ওকে, আজকে হবে থার্মাল সাজেশন, তাই তো? টোটাল 180টা কোশ্চেন আছে। 180টা কোশ্চেনের মধ্যে আমরা 100টা এমসিকিউ আপাতত করব, ঠিক আছে? আমি যে তোমাদেরকে পিডিএফটা দিয়েছি সেই পিডিএফটা কিন্তু আলটিমেট মানে ফুল সলিউশন এখনো করা নেই, ঠিক আছে? টাইম পাইনি, আজ বিকেলের মধ্যে পিডিএফটা কমপ্লিট করে দিয়ে দেবো, ঠিক আছে? যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবে যাবে, ইউটিউবে নিচে ডেসক্রিপশনে দেখবে পিডিএফ দেওয়া থাকবে। ডেসক্রিপশনে গিয়ে কোথায় পিডিএফ অপশনে গিয়ে দেখো পিডিএফ দেওয়া থাকবে, পিডিএফটা ডাউনলোড করো। তারপর তোমরা কি করবে, ডাউনলোডের পর এমসিকিউ গুলো করবে, নাহলে পারবে না, ঠিক আছে? নাহলে পারবে না। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে একটা কথাই বলে রাখি, এটা অনলি ফর সাজেশন পেপার, মানে যারা ক্লাস করেছে তাদের জন্য খুব ভালো, যারা ক্লাস করেনি তাদের জন্য খুব অসুবিধা হবে, কারণ রিভিশন তো, সে অনেক জিনিস বুঝতে পারবে না। কোশ্চেন নাম্বার 1 দেখো, কোশ্চেন নাম্বার 1 বলেছে দ্য ফলোইং প্রসেস, মানে র্যাঙ্কাইন সাইকেলের কোনটা ফলোইং প্রসেস? র্যাঙ্কাইন সাইকেল প্রথমটা কি পড়েছিলাম, আইসেন্ট্রপিক কম্প্রেশন, তারপরটা হচ্ছে হিট অ্যাডিশন, তারপরটা হচ্ছে এক্সপানশন, তারপরটা হচ্ছে হিট রিজেকশন। পর্ব 4টা পড়েছিলাম। তাহলে এখানে সি নাম্বার অপশন হবে, বি এ সি ডি অপশন গুলো। বিটা দেওয়া আছে তোমার সম্ভবত অ্যাডিয়াবেটিক কম্প্রেশন দেওয়া আছে বা আইসেন্ট্রপিক কম্প্রেশন, ব্যাপারটা একই। এটা হবে হচ্ছে অ্যাডিয়াবেটিক হিট অ্যাডিশন হবে, তারপর হবে অ্যাডিয়াবেটিক এক্সপানশন হবে, তো হিট রিজেকশন হবে, দেখে নেবে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2 দিয়ে আছে সিওপি বলে দেওয়া আছে হিট পাম্পের ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 2 সিওপি অফ হিট পাম্প বলে দেওয়া আছে 2। তাহলে আমরা জানি সিওপি অফ হিট পাম্প ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে সিওপি অফ রেফ্রিজারেটর প্লাস 1, সরি রেফ্রিজারেটরটা বলে দেওয়া আছে 1, 2 প্লাস 1, তাহলে আনসার হবে 3। এটা হবে আনসার কত, 3, ঠিক আছে? অনেক সময় কি হয়, হিট পাম্পটা পাশে একটা অঙ্ক করে দিয়েছি, দেখবে হিট পাম্পটা দিয়ে থাকে 2, এটা বার করতে বলে তখন হয়ে যাবে 1, ব্যাপারটা একই, দুটো অঙ্ক করে দিয়েছি। 3 নম্বর হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, তোমরা সবাই জানো আমরা পড়েছিলাম সাইক্রোমেট্রির সময় রিলেটিভ হিউমিডিটি কত হয়, 100% হয়। কোশ্চেন নাম্বার 3 100%, রিলেটিভ হিউমিডিটি সবসময় 100% হয়। কোশ্চেন নাম্বার 4 কন্ডেন্সারের ফাংশন কি বা ফাংশন অফ দ্য কন্ডেন্সার অফ স্টিম পাওয়ার প্ল্যান্ট। না, প্রথম হচ্ছে এটা রিজার্ভারে কাজ করে, প্রথম রিসিভ করা হয় স্টিমটাকে ফ্রম দ্য টারবাইন থেকে, হ্যাঁ রিজার্ভার থেকে। 2 নম্বর হচ্ছে টু কন্ডেন্স দ্য স্টিম ইনটু দ্য কন্ডেন্সেশন, মানে ওই পুরো জায়গাটাকে ঠান্ডা করে। 3 নম্বর হচ্ছে ভ্যাকুয়াম ক্রিয়েট করে, কন্ডেন্সার ভ্যাকুয়াম ক্রিয়েট করতে সাহায্য করে। তাহলে এখানে অল অফ দিস অভাব, তিনটেই অ্যান্সার, অল অফ দিস অ্যাভাব, দিস অ্যাভাব, ঠিক আছে? অল অফ দিস অ্যাভাব, ওকে, তিনটে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 5 হচ্ছে কোন যদি সেম কুলিং ক্যাপাসিটি হয়, কুলিং ক্যাপাসিটি যদি সেম হয় তাহলে মোর ওয়াটার ইজ রিকোয়ার্ড। কোথায় বেশি ওয়াটার আমরা ইউজ করবো, জেট কন্ডেন্সার না সারফেস কন্ডেন্সার? আমরা থিওরি পেপারের সময় বলেছিলাম জেট কন্ডেন্সারের ক্ষেত্রে ইউজ করবো, জেট কন্ডেন্সার, তাই না? জেট কন্ডেন্সার যেখানে ইউজ করা হবে সেখানে সবচেয়ে বেশি ওয়াটার ইউজ করা হবে, যখন কুলিং ক্যাপাসিটি যদি সেম হয়। কোশ্চেন নাম্বার 6 উইন্টার এয়ার কন্ডিশন আমরা পড়েছি সাইক্রোমেট্রির সময়। উইন্টার এয়ার কন্ডিশনের সময় আমরা কি এয়ার ব্যবহার করব, উইন্টার শীতকালে আমরা কি হিটিং এন্ড হিউমিডিফায়ার এয়ার, হিটিং এন্ড হিউমিডিফায়ার আমরা পড়েছি এটা, যে উইন্টার যদি থাকে, উইন্টার যদি থাকে সেখানে কি ইউজ করব, হিটিং ইউজ করব এন্ড প্লাস হিউমিডিফায়ার, দুটো ইউজ করব। আর যদি যদি সামার থাকে তাহলে কুলিং ইউজ করব আর ডিহিউমিডিফায়ার ইউজ করব, তাই না? আমরা পড়েছিলাম। মাল্টি স্টেজ কম্প্রেসার মেইনলি ইন্টারকুলিংটা কিসের জন্য ইউজ করা হয়, মাল্টি স্টেজ কম্প্রেসরের জন্য, কম্প্রেসার যদি ইউজ করা হয় তার ইন্টারকুলার যেটা আমরা ছবিটিকে দেখিয়েছিলাম ওটা ইউজ করা হয় মিনিমাইজ দ্য ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানটাকে মিনিমাইজ করার জন্য, ওয়ার্ক ডানটাকে মিনিমাইজ করার জন্য। নেক্সট করা হচ্ছে রেসিপোটিভ কম্প্রেসার ক্লিয়ারেন্স প্রবলেমটা কোথায় হয়, না অ্যাকোমেট ভালভের ক্ষেত্রে হয়। অ্যাকোমেট ভালভ আমরা পড়েছিলাম এটা। 1 থেকে 8 এর কোনো অসুবিধা, 1 থেকে 8 কোনো অসুবিধা এনিওয়ান? 1 থেকে 8 আবার বলছি যে পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছি, সেটা ফাইনাল পিডিএফ নয়, আমি করে পাঠাবো, চিন্তা করার দরকার নেই, আরো এক্সট্রা অ্যাড হবে, টাইম পাইনি করতে পাইনি বলেই অতটা করে পাঠালাম। 1 থেকে 8 কোনো অসুবিধা নেই তো? 9 নম্বরের কোশ্চেনটা চেক করতে হবে, এখন চেক করিনি। 9 নম্বরের কোশ্চেনটা মনে হয় ভুল আছে, 9 নম্বরের কোশ্চেনটা করার দরকার নেই। 10 নম্বরটা হচ্ছে যে রিহিট ভেপার সাইকেলের ক্ষেত্রে আমরা এক্সপানশন অফ স্টিম দূর কিরে
একটা স্টেজে করা হয় রিহিট, আমরা বলেছিলাম কটা ক্ষেত্রে করা, 2 বা ততোধিক, 2 বা ততোধিক রিহিট করা হয়, 2 বা মোর দেন স্টেজ, মোর স্টেজের ক্ষেত্রে। রিহিট যখন পড়েছিলাম লেকচার নাম্বার 8 তখন বলেছিলাম দেখবে 2 and মোর স্টেজের ক্ষেত্রে আমরা এক্সপেনশন অফ স্টিমটা করি, তাই না? এটা হচ্ছে 10, হ্যাঁ। 11 নম্বরটা হচ্ছে কোন প্রসেসের ক্ষেত্রে আমরা র্যানকিন সাইকেলকে ইনভলভ করি না, মানে র্যানকিন সাইকেলে কোন প্রসেস করা হয় না? আইসোবারিক, আইসোবারিক মানে কনস্ট্যান্ট প্রেসার করা হয়। আইসেন্টপিক, অ্যাডিয়াবাটিক মানে আইসেন্টপিক মানে অ্যাডিয়াবাটিক দুটোই করা হয়, শুধুমাত্র আইসোথার্মাল করা হয় না। র্যানকিন সাইকেলে কোনো আইসোথার্মাল প্রসেস বলে কোনো প্রসেস হয় না, আইসোথার্মাল কার র্যানকিন সাইকেলের ক্ষেত্রে, তাই না? কোশ্চেন নাম্বার 12, যে নন পজিটিভ ডিসপ্লেসমেন্ট কম্প্রেসর, আমরা যখন টাইপস অফ কম্প্রেসর পড়েছিলাম সেখানে বলেছিলাম নন পজিটিভ কোনটা হবে? স্ক্রু কম্প্রেসর তো নন পজিটিভ হবে না, ভেন কম্প্রেসর হবে না, রিসিভিং হবে না, এক্সিয়াল ফ্লো কম্প্রেসর। এক্সিয়াল ফ্লো কম্প্রেসর হচ্ছে নন পজিটিভ, এক্সিয়াল ফ্লো নন পজিটিভ, তাই না? নন পজিটিভ কম্প্রেসর মধ্যে পাঠাচ্ছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13 হচ্ছে কন্টিনিউয়াস এন্ড ইউনিফর্ম স্টিম কম্প্রেসর কে করা হয়? এটা হয় কন্টিনিউয়াস বা ইউনিফর্ম স্টিম যদি কম্প্রেস করা হয় তাহলে তুমি অপশন নেবে, ভালো করে শোনো। কন্টিনিউয়াস আর ইউনিফর্ম স্টিম যদি বলা হয় তাহলে এটা অ্যাকচুয়ালি অপশন হয় সেন্ট্রিফিউগাল রোটারি কম্প্রেসর, বা রোটারি দেয়নি, শুধুমাত্র সেন্ট্রিফিউগাল কম্প্রেসর দিচ্ছে, তাই সেন্ট্রিফিউগাল কম্প্রেসর লিখবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আর সেন্ট্রিফিউগাল রোটারি কম্প্রেসর। কোশ্চেন নম্বর 13টা বললাম। কোশ্চেন নাম্বার 14, কনভেকশন হিট ট্রান্সফার কোন প্রসেসের ক্ষেত্রে করা হয় না? কনভেকশন কন্ডাকশন করা হয় সলিডের ক্ষেত্রে, আমরা বলেছিলাম কন্ডাকশন করা হয়, কনভেকশন লিকুইডের ক্ষেত্রে করা হয়, লিকুইড বা গ্যাসের, শুধুমাত্র কনভেকশন প্রসেস শুধুমাত্র সলিডের মাধ্যমে করা হয় না, এটা আমরা বলেছিলাম হিট ট্রান্সফার যখন পড়েছিলাম তখন বলেছিলাম। কোশ্চেন নাম্বার 15, রেট অফ হিট ফ্লো টেম্পারেচার ডিফারেন্স সাথে কি হবে, সমানুপাতিক হবে কিনা বলো। কোশ্চেন নাম্বার 15, আমরা কিউ ইজিক্যাল টু কি জানি? প্রপোর্শনাল a t1 minus t2 by x, এটার সাথে কি আছে? কিউ সবসময় টেম্পারেচার ডিফারেন্স সাথে প্রপোর্শনাল হবে, তাহলে কোশ্চেন নাম্বার 15 কি হলো? প্রপোর্শনাল হয়ে গেল। কোশ্চেন নাম্বার 16, রিভার্স কার্নোট সাইকেল বলেছে। কোশ্চেন নাম্বার 16, রিভার্স কার্নোট সাইকেলের ফর্মুলা কি জানি? সিওপির ফর্মুলা কি জানি? লোয়ার টেম্পারেচার বাই হায়ার টেম্পারেচার মাইনাস লোয়ার টেম্পারেচার, তার মানে ফর্মুলা এখানে বাই হয়ে গেল হায়ার বাই লোয়ার মাইনাস 1। এই হায়ার বাই লোয়ারটা বলে দিয়েছে 1.25 বলে দিয়েছে, -1 মানে 1 মাইনাস 0.25 ইজ ইকুয়াল টু 4। তাহলে সিওপি কত হবে? সবসময় 4 হবে, সিওপি কত হবে? 4 হবে। 17 নম্বর, 17 নম্বরটা হচ্ছে বয়লারে কোশ্চেন ছিল, আমরা থার্ড সেমিস্টারে পড়েছি বয়লারটা, আগে তো বয়লারটা এই সেমিস্টারে ছিল, এখন পাল্টে দিয়েছে, তাই 17 নম্বরটা করব না। কোনো অসুবিধা এতদূর পর্যন্ত? এতদূর পর্যন্ত কার কার অসুবিধা আছে বলো? 1 থেকে 17 কার কার অসুবিধা আছে? 1 থেকে 17 মেসেজ করে জানিয়ে দাও। নো প্রবলেম স্যার। আবার বলছি, থার্মালে যেটা পাঠিয়েছি 100টা কোশ্চেন এমসিকিউ, 100টা নয় 170টার মতন থাকবে, এখনো 70টা রিমেনিং পার্ট করা হয়নি, চলছে কাজ, ঠিক আছে। করে তোমাদেরকে পিডিএফ করে পাঠিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। এইটা ফাইনাল পিডিএফ নয়, এখনো টাইম পাইনি, টাইম পেলে অবশ্যই পাঠিয়ে দেবো, ঠিক আছে। তোমরা পরীক্ষার আগে শুধু রিভিশন করে নেবে, এর বাইরে এমসিকিউ সাধারণত আসবে না, ঠিক আছে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 18, যে ভেপার কম্প্রেশন এফিসিয়েন্সি হাইয়েস্ট টেম্পারেচার কোথা হয়? যখন কম্প্রেসার থেকে ডিসচার্জ হয়, এটা ঠিক আছে। এটা কোনো অপশন দেয়নি, যে বলেছে ভিসিআরএস ভেপার কম্প্রেশন এফিসিয়েন্সি সাইকেলের মধ্যে হাইয়েস্ট টেম্পারেচার কোথায় হয়? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা যখন ডায়াগ্রাম করেছিলাম তখন বলেছিলাম যখন কম্প্রেসার থেকে ডিসচার্জ হচ্ছে, কম্প্রেসার থেকে কি হচ্ছে? ডিসচার্জ, যখন ডিসচার্জ হচ্ছে তখন হাইয়েস্ট টেম্পারেচার হচ্ছে, তাই না। 19 নাম্বার কোশ্চেন বলে দিয়েছে, সেম কোশ্চেন বলে দিয়েছে যে সিওপি 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 এক্সপ্রেশন করো। ও আচ্ছা, 19 নাম্বার সিওপি মানে কি ছিল? আমরা কেন রেফ্রিজারেটর সাইকেলে কি পড়েছিলাম? 1 মাইনাস হায়ার টেম্পারেচার মাইনাস লোয়ার টেম্পারেচার মাইনাস 1, এটা যদি আমরা আর ধরি 1 মাইনাস আর মাইনাস 1, এটা এক্সপ্রেস করতে বলেছে। 20 নাম্বার কোশ্চেন করার দরকার নেই, ব্লো কক আমরা থার্মালে পড়েছিলাম বয়লারে, যেখানে কি করেছিলাম, যেখানে আমরা রেস্ট অফ দ্য মানে সেডিমেন্ট যে সমস্ত ময়লাগুলো আছে সেগুলো বার করতে করা হয়েছিল। 20 নাম্বারটা করার দরকার নেই। 21 নাম্বারটা বলেছে ইউনিট অফ দ্য স্টিম রেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। 21 নাম্বার, স্টিম রেটের ইউনিট,
কেজি পার কিলোওয়াট আওয়ার হয়, স্টিম রেটের ইউনিট হচ্ছে কেজি পার কিলোওয়াট আওয়ার। এই 21 নাম্বার তোমরা পড়েছিলে, আমরা পড়েছিলাম। 22 নাম্বারটা করার দরকার নেই, 22 নাম্বারটা আমাদের থার্মালের কোশ্চেন, ঠিক আছে। এটা 22 নাম্বারটা অ্যাকচুয়ালি সি হবে, অ্যাকচুয়াল অ্যাটমসফিয়ারিক কন্ডিশন অনুযায়ী হয়, ঠিক আছে। 22 নাম্বারটা অ্যাকচুয়াল অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, অ্যাটমসফিয়ারিক কন্ডিশন যেমন থাকবে সেটা ফ্রি এয়ারের কন্ডিশন হয়। বয়লার ডট, আচ্ছা ডটটা কোথায় ইউজ করা হয়? ডটটা আমরা ফ্যানে ইউজ করতে পারি, স্টিমে ইউজ করতে পারি, স্টিম জেটে ইউজ করতে পারি, বা চিমনিতে ইউজ করতে পারি। অল অফ দিস অ্যান্সার হবে, হ্যাঁ। 23 নম্বর কোশ্চেনটা অল অফ দিস হবে। 24 নম্বরটা ওয়ার্ক অফ, 24 নম্বরটা ইম্পর্টেন্ট, এটা অনেকে বিতর্কিত কোশ্চেন করে, বলে ওয়ার্ক অফ কম্প্রেশন ইজ মিনিমাম। কোথায় ওয়ার্ক অফ কম্প্রেশন মিনিমাম হয়? যখন পলটপিক ইন্ডেক্সের ভ্যালু 1 হয়ে যায়। পলটপিক মানে আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস যদি থার্মাল প্রসেস হবে, যদি এন এর ভ্যালুটা জিজ্ঞেস করে মনে রাখবে 1 হবে, এন এর ভ্যালুটা জিজ্ঞেস করলে 1 হবে, আইসোথার্মাল প্রসেস বলে আইসোথার্মাল প্রসেস হবে, ঠিক আছে, মাথায় রাখবে। 25 নম্বর কোশ্চেনটা হচ্ছে, এর 25 নম্বরে করা দরকার নেই, বয়লারের কোশ্চেন। 25-26 কোনো কোশ্চেন আসে না, ঠিক আছে। 27 নম্বরে দেখো, বয়লারটা কেন করাচ্ছি না, কারণ থার্ড সেমিস্টার তোমরা পড়েছো। 27 নম্বরটা হচ্ছে ভ্যাকিউম এফিসিয়েন্সি অফ দ্য কম্প্রেসর ইজ দ্য রেশিও অফ, ভ্যাকিউম এফিসিয়েন্সি মানে কি পড়েছিলাম আমরা? পড়েছিলাম কন্ডেন্সারের সময়, মানে বলেছিলাম অ্যাকচুয়াল ভ্যাকুয়াম বাই আইডিয়াল ভ্যাকুয়াম, অ্যাকচুয়াল ভ্যাকুয়াম বাই আইডিয়াল ভ্যাকুয়াম। তাহলে অ্যাকচুয়াল ভ্যাকুয়াম বাই হবে কি আইডিয়াল ভ্যাকুয়াম, ঠিক আছে, অ্যাকচুয়াল ভ্যাকুয়াম বাই আইডিয়াল ভ্যাকুয়াম। 28 নম্বর কোশ্চেনটা, ফাংশন অফ কন্ডেন্সার কিছু করে স্টিম পাওয়ার প্ল্যান্ট ইউজ করা হয়। একটা কথা মনে রাখবে, যেখানে অল অফ দিস থাকে না, ম্যাক্সিমাম অ্যান্সার অল অফ দিসে হয়, এটা একটা তোমাদের প্লাস পয়েন্ট মনে রাখবে। অল অফ দিস থাকলে ম্যাক্সিমাম অ্যান্সার কি অল অফ দিসে হয় এমসিকিউ তে, দেখে নেবে। এখানে বলছে কন্ডেন্সারের পাওয়ার প্ল্যান্ট ফাংশন কি? টু রিডিউস দ্য ব্যাক প্রেসার, ব্যাক প্রেসারটা তো কমাই, অবভিয়াসলি কমাই। এক্সোস্টিমটাকে ঠান্ডা করে, হ্যাঁ এক্সোস্টিমটা ঠান্ডা করে। আর রিডিউস দ্য স্পেসিফিক ভলিউম অফ দ্য ফ্লুইড, হ্যাঁ ওখানে ইয়েটা কমাচ্ছে না, ভ্যাকিউম করে দিচ্ছে, মানে স্পেসিফিক ভলিউমটা কমিয়ে দিচ্ছে, তাহলে অল অফ দিস অ্যাভাবই হবে। আর 29 নম্বরটা হবে 100 ডিগ্রি, এটা বয়লারে পড়েছিলাম, এটা আমাদের সিলেবাসে নেই, থার্ড সেমিস্টারে আছে। 29 নম্বর আশা করি কোনো অসুবিধা নেই। খাতাটা খুলে রাখ, পিডিএফ যদি না খুলো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না, পিডিএফ খুলে খুলে শুনবে, ঠিক আছে, পিডিএফটা খুলবে। 30 নম্বর কোশ্চেন, এখানে যে অ্যামোনিয়া গুড রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করা হয়, যেটা আমরা ডোমেস্টিক রেফ্রিজারেশনে আমরা অ্যামোনিয়া ব্যবহার করি, সেটা কিসের জন্য? বিকজ এটা খুব টক্সিসিটি। এটা কেন ইউজ করে হয় না মেইনলি? এটা টক্সিসিটির জন্য, ঠিক আছে, টক্সিসিটি মাথা রাখবে, টক্সিসিটির জন্য। আচ্ছা, লিক অফ দ্য অ্যামোনিয়া রেফ্রিজারেশন সিস্টেম ইজ ডিটেক্টেড কোথায়? লিক অফ দ্য অ্যামোনিয়া ডিটেক্ট করা হয় কিসে? হাইড্রাইড টর্চের সাহায্যে, অর্ডারলেসের জন্য, সালফারিস্টিক, তিনটার জন্য আমরা ডিটেক্ট করা হয়, ঠিক আছে। যদি তুমি ল্যাব করে থাকো তাহলে জানবে যে তিনটা কারণে অল অফ দিস এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। রিহিট সাইকেল ক্যান বি ডেভেলপ ফর দ্য পাওয়ার প্ল্যান্ট, রিহিট সাইকেল কেন ডেভেলপ করা, আমরা লেকচার নম্বরে এটা পড়েছি। 1 নম্বর হচ্ছে তার এফিসিয়েন্সিটাকে বাড়াবার জন্য, অবশ্যই পয়েন্ট নাম্বার 1। আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এক্সেসিভ ময়েশ্চারকে লাস্ট স্টেজ অফ টারবাইনটাকে অ্যাভয়েড করার জন্য, এটাও কিন্তু অ্যান্সারের মধ্যে পড়েছে। অনেকে পয়েন্ট নাম্বার 1 করেন, সেটাও ঠিক হবে, যদি কেউ বোথ অফ দ্য এ এন্ড বি করে দুটো ঠিক হবে, কিন্তু কেউ পয়েন্ট 1 করলো না পয়েন্ট বি করলো, তখন তার নাম্বার কেটে নিতে পারে। এখানে দুটোই অ্যান্সার হবে, এই যে এ করবে তারও অ্যান্সার হবে, যে এ এন্ড বি করবে সে দুটো অ্যান্সার। মেন কাজ হচ্ছে প্রথমেরটা, সেকেন্ডটা তো কাজ করে না, বাট অ্যাভয়েড করা হয়, ওখানে এক্সেসিভ ময়েশ্চার অ্যাভয়েড করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে, রিহিট সাইকেল। তাহলে 32 এটা হবে, অপশন নাম্বার বি এন্ড সি দুটো, এ আর বি দুটোই হবে, সরি। ডাল্টন লতে কি বলেছে? আমরা ডাল্টন ল পড়েছিলাম, যেখানে সাম অফ দ্য অল পার্সিয়াল প্রেসার যুক্ত করা হয়, আমরা পড়েছিলাম পিবি ইজ ইকুয়াল টু পিএ প্লাস পিবি, না পিবি ইজ ইকুয়াল টু কি পড়েছিলাম? পিএ প্লাস পিবি, মানে এটা অপশন নাম্বার হবে সি, সাম অফ দ্য পার্সিয়াল প্রেসার অফ অল, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 34 কি বলেছে? কার্নোট সাইকেলে হিটটা ট্রান্সফার কোথায় করে? কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের ক্ষেত্রে, আমরা জানি কনস্ট্যান্ট প্রেসার, কার্নোট সাইকেলে যে হিটটা ট্রান্সফার করা হয় তখন তার প্রেসারটা কি থাকে? কনস্ট্যান্ট প্রেসার, আইসোবারিক প্রসেস বলা হয় এটাকে। তাহলে কনস্ট্যান্ট প্রেসার অপশন নাম্বার এ হবে 34 নাম্বারটা। 35 রিভার জুল সাইকেলকে আমরা বেলকরমের সাইকেল পড়ি, এটা তো আর বলার কিছু নেই, এটা বারবার পড়েছি আমরা। তাহলে 35 নাম্বারটা কি হবে? অপশন নাম্বার ডি হবে, রিভার্স বেলকরমের সাইকেল, ঠিক আছে। 36 নাম্বার বেটন সাইকেলে আমরা চারটা প্রসেস কি জানি না, চারটা কনস্ট্যান্ট, দুটো আমরা আইসেন্ট্রপিক প্রসেস হয়, দুটো কনস্ট্যান্ট
প্রেসার প্রসেস হয়, বা দুটো অ্যাডিয়াবাটিক প্রসেস হয়, দুটো কনস্ট্যান্ট প্রেসার, যেটা খুশি তুমি বলতে পারো। এখানে লেখা আছে দুটো আইসেন্ট্রপিক প্রসেস আর দুটো কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, অপশন নাম্বার ডি হবে অ্যান্সার, ঠিক আছে। 37 অ্যাকচুয়াল র্যাঙ্কাইন সাইকেলের যে এফিসিয়েন্সিটা বের হয় সেটা অ্যাকচুয়ালের থেকে বেশি হয়, অ্যাকচুয়ালের চেয়ে কি হয়, বেশি হয়, তাহলে র্যাঙ্কাইন সাইকেল। নেক্সট কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে যে র্যাঙ্কাইন সাইকেলের ক্ষেত্রে আর র্যাঙ্কাইন সাইকেলের যে এফিসিয়েন্সি হয় সেটা সবসময় গ্রেটার দেন হয় অ্যাকচুয়ালের থেকে। আর 38 নম্বরটা কোশ্চেন বয়লারের কোশ্চেন। 38 তো কারো কোনো অসুবিধা? 1 থেকে 38 কারো কোনো অসুবিধা আছে? চট করে বলো। 1 থেকে 38 কারো কোনো অসুবিধা? এক থেকে 38 কোনো অসুবিধা আছে কারোর? সব ক্লিয়ার তো? অল ক্লিয়ার তো? বাকি যারা ক্লাস করছো তার রিপ্লাই দাও। পবিত্র রিপ্লাই দাও, সত্যজিৎ কুমার, অনুপমা, বিকাশ কর্মকার, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। 39, 40, 41। নেক্সট কোশ্চেন যাও। তিনটে বয়লারের কোশ্চেন ছিল, তিনটে কোশ্চেন বয়লার থার্ড সেমিস্টার পড়ে গেছে। হ্যাঁ, এবারে স্যার বয়লারের কোশ্চেন কেন দিয়েছেন? আমরা যখন কোশ্চেনটা বানাই তখন বলে দিই যে বয়লারের কোশ্চেনটা করার দরকার নেই, কারণ বয়লারটা কি হয়, বয়লারটা তোমার কোশ্চেনটা আমি এই জন্যই করাই না কারণ বয়লারটা তোমার অলরেডি থার্ড সেমিস্টার পড়ে গেছে। 42 নম্বর কোশ্চেন হচ্ছে, 42 নম্বর কোশ্চেন অলরেডি আমরা বললাম, একটু আগেই বললাম, সেম কোশ্চেন, অল অফ দিস অ্যান্সার হবে, যেখানে আমরা কন্ডেন্সার ব্যবহার করি অল অফ দিস অ্যান্সার, অল অফ দিস। 42 এটা হবে অল অফ দিস, ঠিক আছে। আমরা একটু আগেই বললাম যে তিনটে ক্ষেত্রে কন্ডেন্সার ব্যবহার করা হয়, ঠিক আছে। 43 এরটা যে আমরা হিটটা রিজেক্ট করি কোন প্রসেসে, কোথায়? হিট ইজ ডিউরিং দ্য রেফ্রিজারেশন সাইকেল, হিটটা রিজেক্ট করা হয় রেফ্রিজারেশনে, কোথায় হিটটা রিজেক্ট করা হয়? আমরা মনে পড়ছে কন্ডেন্সারে গিয়ে। কন্ডেন্সার সবসময় হিট রিজেকশন প্রসেস বলেছিলাম, যেখানে ঠান্ডা হয় তাহলে হিটটা রিজেক্ট কোথায় হবে? কন্ডেন্সারে গিয়ে। 44 এরটা হচ্ছে যে given the temperature of the pressure of the steam thermal effects of the pan with condenser compared to the without condenser। আচ্ছা, যদি কন্ডেন্সার দেওয়া হয় আর উইদাউট কন্ডেন্সার করা হয় তো কোনটা উইথ কন্ডেন্সার সবচেয়ে বেশি, মানে হায়ার হবে? 44 এরটা হবে হায়ার, ঠিক আছে। 44 এরটা হবে হায়ার, এটা আমরা অলরেডি ক্লাসে পড়েছি। 45 এরটা কার্নোট সাইকেলে কোন প্রসেস, না কার্নোট সাইকেলে আমরা কি জানি, দুটো আইসেন্ট্রপিক প্রসেস হয়, দুটো আইসোথার্মাল প্রসেস হয়। তাহলে দুটো টু আইসেন্ট্রপিক প্রসেস, আইসেন্ট্রপিক এন্ড টু আইসোথার্মাল। এটাও পড়েছি, ঠিক আছে। 46 এরটা আমরা ডোমেস্টিক রেফ্রিজারেশনের সামনে কোন ধরনের রেফ্রিজারেশন ইউজ করি? R134 বলেছিলাম, R134 দেখবে খাতায় বড় বড় করে লেখা আছে, R134 রেফ্রিজারেশন ইউজ করা হয়, এটাও পড়ানো আছে, ঠিক আছে। সাইক্লোমেট্রিক চার্ট, ডিউ পয়েন্ট টেম্পারেচার, সাইক্লোমেট্রিক চার্টটা খুলবে, যে চার্টটা আমি ড্র করেছিলাম সেই চার্টটা দেখবে, ডিউ পয়েন্ট টেম্পারেচারটা কি হয়, হরিজন্টাল লাইন হয়। ডিউ পয়েন্ট টেম্পারেচার বলেছিলাম, ডিউ পয়েন্ট টেম্পারেচার ডিপিটি, এটা হরিজন্টাল হয়। আর ড্রাই ভালভ টেম্পারেচার, খাতাটা খুলো দেখো ভার্টিক্যাল আছে। ড্রাই ভালভ টেম্পারেচারটা আছে ভার্টিক্যাল লাইন, এমনি ভার্টিক্যাল লাইন ড্রাই ভালভ টেম্পারেচার, আর ডিউ পয়েন্ট টেম্পারেচার আছে হরিজন্টাল লাইন। অল ক্লিয়ার? ঠিক আছে, কারো কোনো অসুবিধা নেই তো? 47, 48, 49 কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে কারোর? অল ক্লিয়ার স্যার, ভেরি গুড। নেক্সট কোশ্চেনে চলে যাও। কোশ্চেন নাম্বার 50 কি বলেছে? কোশ্চেন নাম্বার 50 কি বলেছে দেখো, যেগুলো আমরা রিভিশন হচ্ছে মুখে মুখে আলোচনা করে দেবো, ঠিক আছে। 1 টন অফ রেফ্রিজারেশন কত কিলোজুল? 1 টন অফ রেফ্রিজারেশন মানে হচ্ছে 210 কিলোজুল পার মিনিট বলতে পারো, অথবা এটাকে বলতে পারো কোশ্চেন নাম্বার 50 কোশ্চেন নাম্বার, অথবা 3.5 কিলোজুল পার সেকেন্ড। তো আমাদের 250 নেই, 210 নেই, 211 আছে, তার 211টা অ্যান্সার হবে, ঠিক আছে। 51 নম্বর কোশ্চেন 51, যে আমরা মেশিনের সাহায্যে কার প্রেসারটা ইনক্রিজ করি, কন্ডেন্সার না গ্যাস টারবাইন না কম্প্রেসর? আমরা সবাই জানি কম্প্রেসরের সাহায্যে প্রেসারটা ইনক্রিজ করা হয়, তাহলে এটা কম্প্রেসর ইজ দ্য রাইট অ্যান্সার। 52 নম্বর কোশ্চেন, যে ভেপার রিফ্রিজারেশনের হিটটা রিলিজ কোথায় করা হয়? ভেপার রিফ্রিজারেশন হিটটা রিলিজ কোথায় করা হয়? কন্ডেন্সারে গিয়ে করা হয়।
তাহলে 52 নম্বরটা আমরা পড়েছি, এগুলো সব পড়ানো আছে, তোমরা দেখতে পাচ্ছ সব পড়ানো আছে, শুধুমাত্র রিভাইজ করতে হবে, কন্ডেন্সারে গিয়ে করানো হয়। 53 নম্বর কোশ্চেন, মোস্ট পপুলার ভেপার সাইকেল কোনটাকে বলা হয়? আমরা র্যানকাইন সাইকেলকে মোস্ট পপুলার ভেপার সাইকেল বলা হয়। 53 নম্বর কোশ্চেন হবে র্যানকাইন সাইকেল, ঠিক আছে। সে কন্ডেন্স স্টেট অফ দ্য স্টিম কন্ডেন্সার টেক প্লেস করা, এটা অনেকে অপশন নাম্বার এ বলে, অনেকে অপশন বি, দুটোই অ্যান্সার রাইট হবে। কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রেও করা হয়, কনস্ট্যান্ট টেম্পারেচার ক্ষেত্রেও করা হয়, দুটো অ্যান্সার রাইট, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা অপশন থাকে এ আর বি, অপশন থাকে অল এ আর বি, তো এ আর বি যেহেতু অপশনটা নেই তোমাদের এখানে, তার জন্য তুমি বিও করতে পারো রাইট অ্যান্সার, এও করতে পারো রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। 55 নম্বর কোশ্চেন, জেট কন্ডেন্সারের হাইটটা করা হয় কত? মোর দেন 30, এটা মুখস্থ করে রাখবে, এটা পড়ানো হয়নি। মোর দেন 10.3 মিটারের ওপর, মোর দেন মনে রাখবে, এর চেয়ে বেশি হাইটটা করা হয়। 56 নম্বর কোশ্চেন, স্পেসিফিক হিউমিডিটি, স্পেসিফিক হিউমিডিটি বারবার বলেছিলাম, আরেকটার নাম কি বলা হয়? হিউমিডিটি রেশিও। স্পেসিফিক হিউমিডিটি অ্যানাদার নেম ইজ হিউমিডিটি রেশিও, ঠিক আছে। 56 নম্বর কোশ্চেনটা। 57 নম্বর কোশ্চেন, এগুলো প্রত্যেকটা যে কোশ্চেনগুলো সবগুলো ইম্পর্টেন্ট। 57 নম্বর কোশ্চেন 57, যে আমাদের কম্প্রেসারে সেন্ট্রিফুগাল কম্প্রেসার প্রেসারটা রাইজ কোথায় হচ্ছে? সেন্ট্রিফুগাল কম্প্রেসার ইম্পর্টেন্ট কোশ্চেন, কোথায় রাইজ হচ্ছে? ডিফিউজার আর ইম্পেলার দুটোতেই হয়, ডিফিউজার এন্ড ইম্পেলার দুটোতেই হয়, মাথায় রাখবে। বোথ বোথ ডিফিউজার ইম্পেলার দুটোতেই হয়, ঠিক আছে। 58 নম্বর কোশ্চেন, কোন ইঞ্জিনের সবচেয়ে হাইয়েস্ট এফিসিয়েন্সি হয়? কার্নোট সাইকেলের ক্ষেত্রে এফিসিয়েন্সি সবচেয়ে বেশি হয়। 58 নম্বর কোশ্চেন, কার্নোট সাইকেলের ক্ষেত্রে হিট ইঞ্জিনের ক্ষেত্রে এফিসিয়েন্সি সবচেয়ে বেশি হয়, হ্যাঁ। আচ্ছা, স্টিম অফ এনি কোয়ালিটি ক্যান বি ইউজ ইন হুইচ সাইকেল? স্টিমটা কোথায় ইউজ করা হয়? কার্নোট সাইকেল না র্যানকাইন সাইকেল? র্যানকাইন সাইকেল অবভিয়াসলি, তাহলে 59 হচ্ছে র্যানকাইন সাইকেল ইজ রাইট অ্যান্সার। 60 নাম্বার কোশ্চেন, 60 নাম্বার কোশ্চেন, দ্যাট ইজ দ্য ভুল আছে ওখানে কোশ্চেনটা, এটা হবে ওয়ার্ক রেশিও। নেট আউটপুট বাই গ্রস আউটপুট, দ্যাট ইজ কল ওয়ার্ক রেশিও। 60 নাম্বার কোশ্চেন, ওখানে অ্যান্সারটা ভুল আছে, দেখে নেবে, এটা হবে ওয়ার্ক রেশিও। ওয়ার্ক রেশিও ইজ দ্য রাইট অ্যান্সার, এটা মানে হচ্ছে নেট আউটপুট বাই গ্রস আউটপুট, নেট আউটপুট বাই গ্রস আউটপুট, দ্যাট ইজ দ্য 60 নাম্বার কোশ্চেন ইজ দ্য ওয়ার্ক রেশিও ইজ অ্যান্সার, ঠিক আছে। 91টা ডিফিকাল্ট ইজি দিয়েছে, ডিফিকাল্ট ইজ রাইট অ্যান্সার, অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। 92টাও ইম্পর্টেন্ট নয়, হিট সাইকেল। 61 62 অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। ক্লিয়ার? কোনো অসুবিধা? 62 পর্যন্ত কোনো অসুবিধা আছে কারণ? এটা পার্মানেন্ট কিন্তু পিডিএফ দিইনি, পিডিএফটা আমি ফাইনালি দেবো, এখনো পর্যন্ত দেওয়া হয়নি। যারা ইউটিউব থেকে দেখছো ভালো করে মনে রাখবে, এটা রিভিশন ক্লাস, তুমি রিভিশন ক্লাসের জন্য যদি ভালো, তুমি যদি অলরেডি পড়ে আছো, যারা পড়েছো তারা, আমাকে যেমন আমি টমের ভিডিওটা দিয়েছিলাম, সেখান থেকে অনেক ফোন এসেছে, স্যার আপনি একদম প্রথম থেকে স্পিডে পড়িয়ে দিয়েছেন, তো অসুবিধা হচ্ছিল একটু। হ্যাঁ অসুবিধা হবে, যদি পড়া না থাকে তাহলে অসুবিধা হবে, আর যাদের পড়া আছে তাদের কোনো অসুবিধা হবে না। যে না স্যার আমরা পড়া হয়নি ঠিক মতন, ওই জন্য। তাহলে একটা কাজ করো, শর্ট কোশ্চেন গুলো মুখস্থ করে নাও, আর তাছাড়া উপায় তো নেই সেটা। 63 নম্বর কোশ্চেন, স্টিম পাওয়ার প্ল্যান্ট কোথায় ইউজ করা হয়? স্টিম পাওয়ার প্ল্যান্ট কোথায় আমরা জানি? র্যানকাইন সাইকেলের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা এগুলো বারবার আসছে, র্যানকাইন সাইকেলের ক্ষেত্রে ইউজ করা হয়, র্যানকাইন সাইকেল। স্টিম পাওয়ার প্ল্যান্ট কোথায় ইউজ করা হয়? দ্যাট ইজ কল র্যানকাইন সাইকেল, ঠিক আছে। 64 নম্বর কোশ্চেন, যে র্যানকাইন সাইকেল যে ওয়ার্কিং সাবস্টেন্স থাকে সেটা কি? সেটা প্রথমে ওয়াটার থাকে, তারপর সেটা ভেপারে পরিণত হয়। ওয়ার্কিং যে সাবস্টেন্স থাকে সেটা থাকে প্রথমে ওয়াটার এন্ড ইটস ভেপার অনলি, তার ইটস ভেপার, সেটা পরবর্তীকালে ভেপারে অনলি হয়, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। সেম কোশ্চেন আবার বলছি, যে দ্য রেশিও অফ অ্যাকচুয়াল থার্মাল এফিসিয়েন্সি বাই র্যানকাইন সাইকেল, অ্যাকচুয়াল থার্মাল এফিসিয়েন্সি। 65 নম্বর কোশ্চেন, অ্যাকচুয়াল থার্মাল এফিসিয়েন্সি বাই র্যানকাইন এফিসিয়েন্সি, এটাকে কি বলা হয়? এটাকে এফিসিয়েন্সি, এটাকে বলা হয় কি না, এটাকে বলা হয় দ্যাট ইজ দ্য এফিসিয়েন্সি রেশিও। এটাকে কি বলা হয়? এফিসিয়েন্সি বলেছিলাম, এফিসিয়েন্সি রেশিও বলেছিলাম, এটাকে বলা হয় এফিসিয়েন্সি রেশিও, মানে হচ্ছে অ্যাকচুয়াল র্যানকাইন সাইকেল বাই র্যানকাইন এফিসিয়েন্সি, এটাকে বলা এফিসিয়েন্সি রেশিও। যেটা আরেকটা নাম হচ্ছে রিলেটিভ এফিসিয়েন্সি, মনে রাখবে, আরেকটা নাম কি হচ্ছে? রিলেটিভ এফিসিয়েন্সি। ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার এটা তো পড়েছি, 66 নম্বর কোশ্চেনটা অলরেডি আমি ডিসকাশন করেছি, যে টারবাইনের মধ্যে যেটা স্টিমটা বেরোয় সেটা কোথায় হয়? সেটা ইমপ্রুভ কোয়ালিটি অফ ইন্টারমিডিয়েট স্টেটে ইমপ্রুভ করা হয়। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার হবে।
হ্যাঁ, রিহিট সাইকেলের, আচ্ছা রিহিট সাইকেলের এফিসিয়েন্সি বেশি না রিজেনারেটিভ সাইকেল বেশি? রিহিট সাইকেলের এফিসিয়েন্সি সবচেয়ে বেশি হয়। প্রথমে রিহিট সাইকেলের এফিসিয়েন্সি সবচেয়ে বেশি হয় রিজেনারেটিভ সাইকেল। অপশন নম্বর 8, যেটা আমরা লেকচার নাম্বার 8 এ পড়েছিলাম। ঠিক আছে, 68, 69, 69টা আবার বলছি যে রেনকেন সাইকেল কোথায় ইউজ করা হয়? রেনকেন সাইকেল আমরা স্টিম পাওয়ার প্ল্যান্ট ইউজ করি। তো স্টিম পাওয়ার প্ল্যান্টে কিন্তু স্টিম টারবাইন আছে, ব্যাপারটা একই। পাওয়ার প্ল্যান্টে টারবাইন ইউজ করা হয়, তাহলে রেনকেন সাইকেল কোথায় ইউজ করা হয়? স্টিম টারবাইনের ক্ষেত্রে। 70 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। 70 নম্বর কোশ্চেন দেখো, যে রেনকেন সাইকেলের ক্ষেত্রে 100 জুল, তাহলে এটা থার্মাল এফিসিয়েন্সি। থার্মাল এফিসিয়েন্সি ফর্মুলা কি ছিল? আউটপুট ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই। আউটপুট ওয়ার্ক ডানটা কত বলে? হিট সাপ্লাই আউটপুট ওয়ার্ক ডান বলে 60, আর হিট সাপ্লাই কত করে? 60 করেছে প্লাস 160, দুটোর যোগফল, দ্যাট ইজ 27% এর কাছাকাছি যেটা আছে সেটা অ্যান্সার। 27.27% ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা 71টা দেখো, যে স্টিমটা ইউজ করা হয় ওয়াকিং মিডিয়াম রেনকেন সাইকেলে, সেটা কোন শেডে থাকে? সেই স্টিমটা তোমার প্রথমে ওয়েট স্টিম হতে পারে, ডাই স্টিম হতে পারে, অথবা সুপার হিট স্টিম, তিনটার মধ্যে একটা হলেই হবে। ঠিক আছে, ওকে। 71 পর্যন্ত কোনো অসুবিধা আছে? 72টা অলরেডি করেছিলাম, অল অফ দিস অ্যাবাভ হবে, 72টা অলরেডি পড়ানো আছে। 73টা দেখো, যে রেনকেন সাইকেল এফিসিয়েন্সি মেইনলি কাজ কোথায় করা হয়? যে উইন্টারে করা হয়, সামারে ইমপ্রুভ করা হয় উইন্টারের চেয়ে, না উইন্টারে ইমপ্রুভ করা হয়? না কোথায়, মানে ওয়েস্ট স্টিমটা কোথায় থাকে? উইন্টারে বেশি থাকে, তাহলে উইন্টারে করা হয়, ইমপ্রুভ ইন উইন্টার কম্পেয়ার টু দ্য সামার চেয়ে। রেনকেন সাইকেলটা কি করা হবে? স্টিম পারমেন্ট কোথায় ইউজ করা হবে? উইন্টারের ক্ষেত্রে বেশি ইউজ করা হবে। অপশন নাম্বার বি। রেনকেন সাইকেল কার্নোট সাইকেলের চেয়ে ওয়ার্ক রেশিও হ্যাজ হাই। আচ্ছা, কার ওয়ার্ক রেশিওটা বেশি, রেনকেন সাইকেলে বেশি না কার্নোট সাইকেলে? রেনকেন সাইকেলে ওয়ার্ক রেশিও সবসময় বেশি হয় কার্নোট সাইকেলের চেয়ে, এটা একদম হচ্ছে। 75টা তো তুমি অল অফ দিস এবার হবে জানো। 56টা, 76টা সরি, 76টা দেখো, কোশ্চেন নাম্বার 76, 76, দুটো টেম্পারেচার বলে দিয়েছে, তাহলে আমরা কি জানি? 1 minus TL/TH, that is the formula of Carnot cycle. Carnot বসিয়ে দাও। 1 মাইনাস, একটা বলে দিয়েছে কত? 27 ডিগ্রি। 27 ডিগ্রিটাকে কেলভিনে করতে গেলে 273 দিয়ে যোগ করো মানে 300 হবে। আর একটা 400 ডিগ্রি, 400 ডিগ্রিটা যোগ করে 273 মানে 673 হবে। এটা অ্যান্সার আসবে 55.45%। কত অ্যান্সার আসবে? 55.45% এর মতন। 52 দিয়েছে, তাহলে 42 রাইট চিহ্ন দিবে। 77টা কি বলেছে? যে 77টা বয়লার বলেছি, প্রথমে বলেছি যে কোথায় টারবাইন থেকে প্রথমে কোথায় যাচ্ছে, কোথার থেকে আসছে? বয়লার থেকে আসছে রিড সাইকেলের ক্ষেত্রে। 78টা ইম্পর্টেন্ট নয়, 2 সলসায় কোনো কোশ্চেন আসে না। আচ্ছা আচ্ছা, কার্নোট সাইকেল ওয়ার্ক অবটেন করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে। 80 নম্বর, কার্নোট সাইকেলে যে ওয়ার্কটা কাজ করে সেটা কোথায়? না সেটা এন্ট্রপি কনস্ট্যান্ট যখন থাকে সেখানে কাজ করে। দেখেন S1 S2 করেছিলাম ডায়াগ্রামে, মনে পড়ছে? সেটাই, ঠিক আছে। S1 ইজ ইকুয়াল টু S2, S3 ইজ ইকুয়াল টু S4 করেছিলাম না, যেখানে এন্ট্রপি কনস্ট্যান্ট থাকে। ভেরি গুড। 81 নম্বর কোশ্চেনটা আছে, কার্নোট সাইকেলে এরিয়া থাকে, পিভি ডায়াগ্রামে এরিয়াটা বড় থাকে না টিএস ডায়াগ্রাম? না, পিভি ডায়াগ্রামে এরিয়াটা লেস দেন থাকে, ঠিক আছে, লেস দেন দ্য এরিয়া অফ দ্য টিএস। টিএস ডায়াগ্রাম হচ্ছে পিভি ডায়াগ্রামে এরিয়াটা, যদি এরিয়াটা মাপো তাহলে সবচেয়ে কম থাকে, ঠিক আছে। ইউনিট অফ দ্য হিট রেট, আচ্ছা স্টিম রেট বললে ইউনিট কি বলেছিলাম? স্টিম রেট বললে কিলো জুল পার কেজি, কিলো জুল পার কিলোওয়াট আওয়ার হবে, এটা স্টিমের ক্ষেত্রে। আর স্টিমের জায়গায়, স্টিমটা তো মাসে হয়, আর যদি হিট বলে দেয় হিটের জায়গায় কেজির জায়গায় কি হবে? কিলো জুল হবে, কিলো জুল পার কিলোওয়াট আওয়ার। প্রথম, তারপর দেখো 82 আর 83 দুটো কোশ্চেনই সলভ হয়ে গেল। 82 আর 83 বুঝতে পেরেছো? কোনো অসুবিধা কারোর? 82 83 নিয়ে কোনো অসুবিধা নেই? ভেরি গুড, কোনো অসুবিধা নেই। আমি আবার বলছি তোমাদেরকে যে এটা শুধুমাত্র 100টা কোশ্চেন দিয়েছি, এখনো পর্যন্ত 70টা কোশ্চেন বাকি আছে। কোশ্চেনটা টাইম দাও, মোটামুটি তোমাদের বিকেলে দুপুরের মধ্যে তোমার কাছে আপলোড হয়ে যাবে, দুপুরের মধ্যে তোমার অ্যাপে, এটা ইউটিউবে ছেড়ে দেবো দুপুরের মধ্যে, তারপর তোমাদের কাছে আপলোড হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, 1 মিনিট। দেখো এটা যদি তোমার ফুল সাবজেক্ট ভালোভাবে পড়া না থাকে না, তাহলে তুমি পারবে না করতে, ঠিক আছে। মানে এইখানে এক একটা সাবজেক্ট এক একটা পয়েন্টকে পড়াতে হবে, তবে এক একটা সাবজেক্ট করানো যাবে। যদি ফুল সাবজেক্ট তোমার কমপ্লিট করা থাকে পড়ানো গুলো, তাহলে তুমি পারবে।
আর আমাকে কিছু কোশ্চেন পাঠিয়েছে লোকে, তো কোশ্চেন গুলো সলভ হয়নি, তো কোশ্চেন গুলো আজকে সলভ করে দেবো, ঠিক আছে। 84টা আবার একই নিউমেরিক্যাল দিয়েছে, 84 নাম্বারটা দেখো একই নিউমেরিক্যাল দিয়েছে, 84, 84 সেম নিউমেরিক্যাল, 80 ডিগ্রি বলেছে আর 300 ডিগ্রি বলেছে, পারবে না? 80 ডিগ্রি 30 ডিগ্রি বলেছে আর 300 ডিগ্রি বলেছে, তাহলে ক্যানোট সাইকেলে কি হবে? ক্যানোট সাইকেল বলেছে 1 মাইনাস TL/TH, 1 মাইনাস TL, এটা কত? এটা হচ্ছে 80 ডিগ্রি, 30 ডিগ্রি মানে হচ্ছে 303 কেলভিনে করে নাও, আর এটা হচ্ছে 573, এটা করবে 47.12% আসবে, তাহলে 84 নম্বরটা হচ্ছে 40। 85 নাম্বারটা দেখো, 85 নাম্বার অলরেডি আমি বলেছি, একই রকম একই কোশ্চেন, 85 নম্বর অলরেডি আমি ওখানে করেছি, অপশন এ এন্ড বি, আর বলছি না। 26-এরটাও বলেছি যে রিজেনারেটিভ সাইকেলে থার্মাল এফিসিয়েন্সি কি হয় র্যানকাইন সাইকেলে, আচ্ছা মনে রাখবে, রিহিট সাইকেলে রিহিট যদি থাকে তার থার্মাল এফিসিয়েন্সি সবচেয়ে বেশি, তারপর রিজেনারেটিভ, তারপর হচ্ছে র্যানকাইন। র্যানকাইনে থার্মাল এফিসিয়েন্সিটা বাড়ার জন্য রিহিট করা হয়, তারপর বাড়া যায় রিহিট, তাহলে এটার চেয়ে এটা বেশি হবে, এটার চেয়ে এটা বেশি হবে, তার মানে যেটা আমি বললাম 86 নাম্বারটা কারটা বেশি হবে, এটা বেশি হবে, এটার চেয়ে এটা বেশি হবে, ঠিক আছে। 87 নম্বর কোশ্চেন আবার 667 ডিগ্রি দিয়েছে আর 300 ডিগ্রি বলেছে, কার্নোট সাইকেল বার করতে হবে, সেম ফর্মুলা বলো, এই ফর্মুলা দিয়ে করবে, অঙ্কটা করে দেওয়া আছে কোশ্চেনে, ঠিক আছে। 88 ছেড়ে দাও, 89, 89 এর ক্ষেত্রে বলেছে কম্প্রেসর অফ দ্য কার্নোট সাইকেল, কার্নোট ভেপার সাইকেল পড়েছিলাম যে হ্যান্ডেল আছে, সেটা কোন কোন স্টিম দিয়ে তৈরি? লিকুইড প্লাস ভেপার স্টিম, তোমরা ভালো করে জানো, আমরা পড়েছিলাম লিকুইড প্লাস ভেপার। 90 না, ইয়ার এক্সটেনশন পাম্পটা কোথায় ইউজ করা হয়? কন্ডেন্সারে, যেখানে কুলেস্ট পয়েন্ট সবচেয়ে ঠান্ডা পয়েন্ট হয়, আমরা যখন ডায়াগ্রামটা গেছিলাম দেখবে ঠান্ডা পয়েন্ট গেছে, কুলারে ঠান্ডা হচ্ছে, তারপর ইয়ার এক্সটেনশন পাম্প হচ্ছে, তো দ্যাট ইজ দ্য কোল্ডেস্ট পয়েন্টটা ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, ভেরি গুড। 91টা ডেফিনেশন দিয়ে দিয়েছে সারফেস কন্ডেন্সার, না সারফেস কন্ডেন্সারে কি করে, ওয়াটারটা ফ্লো করে টিউবের মধ্যে দিয়ে, ওয়াটারটা ফ্লো করছে, হ্যাঁ টিউবের মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো থ্রু দ্য টিউব অ্যান্ড স্টিম সারাউন্ডিং দেম, তাদের মধ্যে টিউবের মধ্যে দিয়ে ওয়াটার এন্ড স্টিমটা ফ্লো করছে, এবং স্টিম দিয়ে পুরো সারাউন্ডেড করা আছে। সারফেস কন্ডেন্সার ব্যাপারটা যখন পড়েছিলাম দেখবে, বলেছিলাম যে কি ওয়াটার ফ্লোটা করা হয়, এই যে টিউবের মধ্যে দিয়ে ওয়াটার, এই টিউব গুলো আছে, এটা ওয়াটার ফ্লো করবে, আর চারিদিকটা স্টিম দিয়ে সারাউন্ডেড করা থাকবে, দ্যাট ইজ কল্ড সারফেস কন্ডেন্সার, বলেছিলাম। 93টা কি হচ্ছে, সেল এন্ড টিউব কন্ডেন্সার পাওয়ার প্ল্যান্টে কিসের জন্য ইউজ করা হয়? কুলিং এর জন্য, কুলিং এর জন্য ইউজ করা হয়, কুলিং ওয়াটার সারফেস কন্ডেন্সারের মধ্যে, কুলিং ওয়াটার পাসেস থ্রু দ্য টিউব এন্ড স্টিম সারাউন্ডেড দেম, যেটা সারফেস কন্ডেন্সার, সেটাই হচ্ছে সেল এন্ড টিউব কন্ডেন্সার। সারফেস কন্ডেন্সার যে ডেফিনেশনটা বললাম সেটাই। 93 থেকে আশা করি কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 93, 94 বলেছে কুলিং সেকশন অফ দ্য সারফেস কন্ডেন্সার কি করতে করা হয়? বলেছিলাম যে কোয়ান্টিটি অফ ভেপারটাকে রিডিউস করার জন্য, তবে সে ঠান্ডা হবে, ভেপারটা রিডিউস না হলে ঠান্ডা কি করে হবে? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, রিডিউস দ্য কোয়ান্টিটি অফ দ্য এক্সট্রা অ্যালং দ্য উইথ ইয়ার, ইয়ারের সঙ্গে ঠান্ডা করার জন্য। 95টা বলেছিল, অঙ্ক করেছিল, দেখবে কপিতে করে দেওয়া আছে তোমার 95টা। এয়ার লিকেজ অফ দ্য পারফরমেন্স, এয়ার লিকেজ অফ দ্য পারফরমেন্স অফ দ্য কুলিং, এয়ার লিকেজ কি করে হচ্ছে না, দ্যাট ইজ দ্য অল অফ দিস অ্যান্সার, তিনটে অ্যান্সারের কারেক্ট অ্যান্সার হচ্ছে। 97 নম্বর, 97 নম্বর কোশ্চেন, অ্যাকচুয়াল ভ্যাকুয়ামের ফর্মুলা কি? অ্যাকচুয়াল ভেপারের ফর্মুলা হচ্ছে ব্যারোমেট্রিক প্রেসার মাইনাস অ্যাকচুয়াল প্রেসার, বলেছিলাম। অ্যাকচুয়াল ভেপার 97, এগুলো থিওরি পেপার, এগুলো পড়তে হবে তোমাকে। পিবি মাইনাস অ্যাকচুয়াল প্রেসার বলেছিলাম, পিবি মাইনাস অ্যাকচুয়াল প্রেসার, দ্যাট ইজ দ্য ফর্মুলা। 97 অ্যাকচুয়াল ভ্যাকুয়ামের ফর্মুলা, পিবি মাইনাস অ্যাকচুয়াল। কন্ডেন্সার যেখানে পড়েছিলাম দেখবে লেকচার, কন্ডেন্সার লেকচার নাম্বার 2 এ পড়ানো আছে এটা। ওয়েট পাম্প, ওয়েট পাম্প রিমুভ দ্যাশ, ওয়েট পাম্প রিমুভ করা কি না, ওয়েট পাম্প রিমুভ করা হয় যেখানে ময়েশ্চার এয়ার আর কনডেনসেট দুটোকে রিমুভ করতে ব্যবহার করা হয় ওয়েট পাম্প ফ্রম দ্য স্টিম কন্ডেন্সার। শুধু কনডেনসেট করা হয় না, শুধু ময়েশ্চার এয়ার, দুটোই নয়, শুধু করা নয়, দুটোকে একসঙ্গে করতে ব্যবহার করা ওয়েট পাম্প ব্যবহার করা হয়, ঠিক আছে। বাস, আর কিছু নাই, এটা থিওরি পেপার, 100 থেকে কোশ্চেনটা পরে করিয়ে দেবো, ঠিক আছে। আরো কোনো অসুবিধা আছে? আরো কোনো অসুবিধা? স্যার 19 আর 23 নম্বরটা আরেকবার বলুন। 19-এরটা না? হ্যাঁ 19 আর 23। 19 আর 23, ভেরি গুড, বলছি 19 19 19। 19-এরটা অপশনটা ওটা পুরোপুরি হয়নি, 19-এরটা বলেছে সিওপির ফর্মুলা। সিওপির ফর্মুলাটা আমরা কি জানি?
সিওপি, কার সিওপি এর ফর্মুলা বার করতে বলেছে, দ্য কার্নোট রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর থাকলে ফর্মুলা কি 1 মাইনাস টিএইচ বাই টিএল, দেখবে লাস্টে করানো আছে প্রুফের ক্ষেত্রে টিএইচ বাই টিএল মাইনাস 1, তাহলে এই টিএইচ বাই টিএলটাকে আমরা যদি গামা ধরি 1 মাইনাস গামা মাইনাস 1, এটাই হচ্ছে বেরোয়, তাহলে 1 বাই গামা মাইনাস 1, এখানে কোন একটা অপশন হবে দেখে নেবে, 1 মাইনাস গামা বাই 1 বাই যেটা দিয়ে অপশন হবে সেটাই, ঠিক আছে। এই অপশনটা স্পষ্ট ওঠেনি বলে আমি অপশনটা রাইট চিহ্ন দিইনি, দেখে নেবে। আর 23 কি বলেছে, ডট, ডট ইজ প্রডিউস, ডট প্রডিউস আমরা বয়লারের সময় পড়েছিলাম, ডট কোথায় করা হয় না, মেকানিক্যাল ডট হয় আর ইন্ডিউস ডট, ফোর্স ডট আমরা পড়েছিলাম। তো সেখানে ফ্যানের ক্ষেত্রে ডট হয়, স্টিম জেটের ক্ষেত্রে ডট হয়, চিমনির ক্ষেত্রে ডট হয়, তার জন্য অল অফ দিস ইজ অ্যান্সার। ক্লিয়ার? আর বলো, আর নেই তো কিছু? চলো ঠিক আছে, আপাতত এটা দেখে নাও, ঠিক আছে। বলবে স্যার বাকিগুলো, স্যার ইভিনিং এ ক্লাস হবে, দেখছি ইভিনিং এ ক্লাস করানো যেতে পারে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, ওকে রাখলাম।